আজকে আমার খুব আনন্দ। মাকে বলেছি, মা তুমি প্রতিদিন রান্না করো, মাছের ঝোলটা আমি আজকে করবো। মা বলে ঠিক আছে কর। তা তো শান্তি হচ্ছে না, এটাও দাঁড়িয়ে রয়েছে। মা ভেবেছিল এই পুঁইশাকের পাতা দিয়ে একটু বড়া করবে, তা এত কম আর সেই জন্য বড়া করার কথা চিন্তা ভুলে গেছে। তো বাইরে রাখলে কি হয়, আদা একটা ইয়ে পড়ে যায়, সাদা একটা আঁশ মতো পড়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করতে। এদিকে তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আর সোজা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আগে ব্রেকফাস্ট করবো, তারপরে বাদবাকি সব কাজ করব। তা চলো আজকে ব্রেকফাস্ট কি চট করে দেখে নাও। এই দেখো আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা। এই দেখো পরোটা আর সাদা আলুর তরকারি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তা চলো চট করে ব্রেকফাস্টটা খেয়ে নিই। ভাই তো টিফিন নিয়ে চলে গেছে, এখন আমরা 4 জন খাবো। তা চলো খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে বকবক করতে। চলো। ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ভাতও প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে দেবো। আর এখানে হয়ে গেছে মুসুরির ডাল হয়েছে আজকে। আর এখানে কি আছে দেখি। আচ্ছা, আগের দিনের ছিল ভাত, সেই ভাতটা হচ্ছে গরম করা হয়েছে। এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে যা ছিল সেগুলো প্লেট বাটি সব নিয়ে রেখে দিয়েছি। আর এখানে বেলার চা হয়ে গেছে, সব একসঙ্গে চাটা খেয়ে এগুলো সব বাদবাকিগুলো সব হচ্ছে মেজে দেবো। তাহলে এদিকে মোটামুটি কাজও কমপ্লিট হয়ে যায়। আর এখানে দুধটা একটু গরম করা হবে। আর এখন আমি চা খেয়ে পুঁই শাকটা হচ্ছে কাটবো, আজকে পুঁই শাকের চচ্চড়ি হবে। তা চলো, চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম পুঁই শাক হবে, তা এখানে তানি পুঁই শাক কাটতে বসে গেছে। এখানে কুমড়ো কাটা হয়ে গেছে, এই যে বড় বড় করে কুমড়ো কাটা হয়ে গেছে, এই বড় বড় করে কুমড়ো কাটা হয়েছে। আর এখন আমি পাতাগুলোকে একটু আলাদা করব। পাতাগুলো আসলে অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, কিন্তু প্যাকেট করে হচ্ছে রাখিনি, ওই জন্য পাতাগুলো অনেকটা পুরো একদম ঝিমিয়ে হচ্ছে গেছে। তা তানি আমাকে বললো যে আমি আলুটা কাটছি, তুই একটু আমাকে পাতাগুলো একটু হচ্ছে বেছে দে। তা আমি এখন পাতাগুলো একটুখানি দেখি কোন পাতায় পোকা আছে কী আছে, বেছে ওকে দিয়ে দেবো, ও এটা হচ্ছে কেটে নেবে। তা চলো চট করে এদিকে কাজটা সেরে নিই। আর ওদিকে বেডরুমও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে এটা কেটে একটুখানি বসবো, নিজেদের যে কাজকর্মগুলো এগুলো একটু সেরে নেবো। আর এখানে দেখো পুঁই শাকটা কাটতে কাটতে এই পাতাগুলো বাদ পড়ে গেছে, কারণ একটু নষ্ট হয়ে গেছে এগুলো। আর এখানে আদা আজকে পেস্ট শেষ হয়ে গেছে, তো আদা পেস্টের জন্য আদা কুচি করে নিলেই জায়গাটা এখন পরিষ্কার করে নেবে। সেদিনকে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, আজকে সেগুলো কাঁচা হয়ে গেছে, এখন আজকে আবার কিছু ভিজিয়ে রাখলাম। আর এই দেখো রান্নাঘরের পরিস্থিতি। এই যে এখানে কিছু যে পুঁই শাকের পাতাগুলো বেঁচেছে, মা ভেবেছিল এই পুঁই শাকের পাতা দিয়ে একটু বড়া করবে, তা এত কম আর সেই জন্য বড়া করার কথা চিন্তা ভুলে গেছে। তো ওই তরকারির মধ্যেই দিয়ে দেবে। তো এখানে পুঁই শাকের পাতা কেটে ধুয়ে দিয়েছি। আর এখানে এই দেখো এখানে এর সাথে যাচ্ছে কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা, আর এইগুলো সব হচ্ছে এখন ইয়েতে তরকারিতে বসিয়ে দিচ্ছে। এই দেখো আর ধনে আর জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, মা এগুলো ভেজে দিল, এগুলোকে এখন ডাস্ট করা হবে। তা চলো এদিকে কাজ হতে হতে আমিও ওদিকে এডিট করছি, তো এডিটও কমপ্লিটের দিকে প্রায়। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো একটু পরেই তোমাদের সামনে আসছি, তোমার ব্যাক ক্যামেরা দেখতে থাকবো ততক্ষণে। আর এইদিকে দেখো অবস্থা। আর এক চট বাসন মেজে মানে রাত্রির বাসনগুলো তুলেছি, তারপর সকালে ব্রেকফাস্টের বাসন, চায়ের বাসন, যে প্রেশার কুকার সব এগুলো ছিল মেজে ঝুড়িতে রেখেছি, এগুলোকে এখন তুলবো। আর এখানে মিক্সচার মেশিন রেডি, কারণ ওইগুলোকে ডাস্ট করবো, এগুলোকে এখন হচ্ছে সেই জন্য মিক্সচার মেশিন এখানে রেখে দিয়েছি। চলো। আর জল মোটামুটি আজকে ভরা রয়েছে, এখন আপাতত জল ভরতে হবে না। জমির আদা প্রায় কাটা হয়ে গেছে কমপ্লিটের দিকে। চলো এগুলো হয়ে গেলেই হবে। আর মশলা কোনোটা মা ধোবে বলে, পরিষ্কার করবে বলে, এই দেখো এগুলো সব বের করে দিয়েছি। আর এই যে এইটা এখন ধোবে, ধুলেই হয়ে যাবে কাজ। আর এদিকে চলো রান্নাঘরের পরিস্থিতি, মা না বেরোলে আর রান্নাঘর পরিষ্কার করা যাবে না। ততক্ষণ হচ্ছে আমি আমার কাজগুলো সেরে নিই। এখানে জল সকালেতে কিছু ভরেছি,
আর একটা বোতল ভরলেই জল আর নতুন জার আবার তুলে দিতে হবে। তা চল দেখতে থাকো। সবাই সেই সময় চা তো খেয়েছে, আমি সেই সময় চা খাইনি, রেখে দিয়েছি একটু পরে খাবো বলে। তো এখানে টেবিলে ভাত এসে গেছে আর ডাল হয়ে গেছে, ডাল আর কালকে রাত্রিরে কিছু ভাত ছিল সেটাকে গরম করে এখানে রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা আপাতত। তা চলো এগুলো হতে থাক, আর ততক্ষণ হচ্ছে আমি আমার কাজ সারি তোমাদের বললাম। আর বাইরে রোদ্দুর মোটামুটি সকাল থেকে ভেবেছিলাম জামাকাপড় ঘরেই শুকাতে হবে, কিন্তু তা না, দেখো রোদ্দুরটা মোটামুটি ভালোই উঠেছে। অন্তত জামাকাপড়গুলো অন্তত শুকিয়ে যাক, তারপরে যা খুশি হোক। তো যাই হোক চলো, রান্নাঘরে সব মোটামুটি রান্না বান্না কমপ্লিট। এখন বাকি আছে শুধু মাছ। তো মাছে এখানে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো আজকে একটা স্পেশাল হচ্ছে, এই দেখো আজকে রান্নাটা কে করছে দেখো, একটু দেখো। আমি 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 আজকে শেফ হয়েছি। হ্যাঁ, তুমি আজকে শেফ হয়েছো। আদাগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম, তা আমি ফ্রিজে রেখেছি। বাইরে রাখলে কী হয়, আদার একটা পড়ে যায়, সাদা একটা আঁশ মতো পড়ে যায়। তা আমি ওই জন্য ফ্রিজে এই আদা প্যাকেট করে করছিলাম, রেখেছিলাম। তোমরা তো জানো আমরা এক সপ্তাহের জন্য আদা করে রেখে দিই, পেস্ট করে রেখে দিই। তা আজকে আদা শেষ হয়ে গেছে, আদা আবার এক সপ্তাহের জন্য করে রেখেছিলাম পেস্ট। কিন্তু আজকে প্যাকেট থেকে যখন বের করছি না, পুরো দেখি আদা পুরো ভিজে চাপচুপ অবস্থা। তা আমি ওই জন্য প্যাকেট থেকে বের করে এই আদা মেজে রেখে দিয়েছি, দেখো শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ পরে প্যাকেট করে আবার ফ্রিজে রেখে দেবো, নাহলে বাইরে রাখলে মানে হয়ে যায়, সাথে সাথে একটু আঁশ মতো পড়ে যায়, পচে যায়, এই অবস্থা। ওগুলো একটু শুকিয়ে নিলাম, শুকিয়ে নিয়ে আবার ফ্রিজ করে দেবো। মাছের ঝোলটা হয়ে গেলে আমার আজকে কাজ কামড়ি, আজকে আমার খুব আনন্দ। মাকে বলেছি, মা তুমি প্রতিদিন রান্না করো, মাছের ঝোলটা আমি আজকে করবো। মা বলে ঠিক আছে কর। তা তো শান্তি হচ্ছে না, এটাও দাঁড়িয়ে রয়েছে। শান্তি নেই, আমি করছি, আমার পাশে দেখছেন যে আমি ঠিকমতো মানে রান্নাটা ঠিকমতো হচ্ছে কিনা, মাছ ভাজাটা ঠিকমতো হয়েছে কিনা, খুদ আছে। চলো, আমার আজকে খুব আনন্দ। মশলা বাড়িয়ে হাত দিয়ে ধরবে কিন্তু। এদিকে তো কাজকর্ম শেষ হয়ে গেল, তো এখন বেরোবো হচ্ছে বাইরে কাজে। তো দেখো আজকে সব রেডি হয়ে গেছি পুরো, তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই, কারণ রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কি পারবো না জানি না। পারলে তো অবশ্যই তোমাদের সঙ্গে হচ্ছে কথা বলবো, আর না পারলে তো বাড়িতে এসে তোমার সঙ্গে আবার কথা হবে। তা চলো আগে চট করে বেরোবো, কাজের জায়গায় যাবো। আর আজকে সকালবেলা থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরোবো। ওদিকে ভাইও ফোন করেছে ছাতা নিয়ে আসিস, যে ছাতাটা নিয়ে গেছে সেই ছাতাটা খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। আমি ঠিক আছে তুই দাঁড়া, ওকে বললাম দাঁড়াতে, আমার ছাতা নিয়ে যাচ্ছে আর ওই ছাতাটা নিয়ে যাবে, একটু শাড়ি নিয়ে আসবো। তা চলো, আর এইদিকে আজকে অল কাজ ডান, এবার বাইরে গিয়ে বাইরের কাজ করবো। চলো, আর মাঝে সময় পেলে তোমাদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো। তা চলো, দুপুরে তো চলে এসেছি খেতে। তো চলো, দুপুরের মেনু তো তোমরা কিছু কিছু দেখেই নিয়েছো। তো আজ ঝুমির রাতের মাছের ঝোল রান্না খাবো। তো যাই হোক, তো এই দেখো পুঁই শাকের তরকারি, মুসুরির ডাল, আর ওদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা চলো, ভাত তো বাড়া হয়ে গেছে, সাথে লেবুও নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই।